নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি প্রথম কি কাজ করবে। সৌদি আরবে আমল দেখছেন যে প্রথম ঢুকে সালাম, তাই না? সালাম আলাইকুম। আরবরা আরও জোরে দেওয়াতে অভ্যস্ত, আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা দিলে মনে মনে দেয়, একটু আসতে দেয়, এটি অভ্যাস। অনেকে এত জোরে সালাম দেয় যে নামাজের জন্য ডিস্টার্ব হয়, যেটা আপত্তিকর আসলে। তো সালাম দিয়ে শুরু করে প্রথম, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়ে, ঠিক না? কিন্তু লেখক কি বলছেন শুনেন, এর বিপরীত বলছেন। প্রথম কাজ হচ্ছে মসজিদের হক। ইয়াবতাদিউ বিরাকাতেন, প্রথম শুরু করবে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। সুম্মা ইয়াজিও, তারপরে আসবে 2 রাকাত পড়ার পরে ফাইসাল, তারপরে সালাম বলবে, তারপরে সালাম আলাইকুম বলবে, মানুষকে সালাম দেবে। মসজিদের সালামি, তাহিয়াতুল মসজিদ মানে কি? মসজিদের সালামি আগে, তারপরে মানুষের সালামি, মানুষকে সালাম। ফাতাকুনু তাহিয়াতুল মসজিদ ক্বাবলা তাহিয়াতে আহলিহি। সুতরাং এইভাবে মসজিদের সালামি হবে মসজিদে অবস্থানকারীদের সালামের আগে। মসজিদে অবস্থানকারী আহলুল মসজিদ যারা, তাদের পূর্বে হবে মসজিদ সালামি, মসজিদের তাহিয়া। আগে মসজিদকে সালাম দেন আর তারপরে মসজিদ ওয়ালাদেরকে সালাম দেন। ফাইন্না তিলকা হাক্কুল্লাহ, কারণ মসজিদ সালামিটা আল্লাহর হক। মসজিদের সালামি হচ্ছে 2 রাকাত সালাত আদায় করলে এটি কার হক? আল্লাহর ঘর, এটা আল্লাহর। সুতরাং এই হকটি হচ্ছে হাক্কুল্লাহ, সালাত আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত। ওয়াসসালামু আলাইহিম, আর মসজিদে অবস্থানকারী মুসল্লি বা অন্যান্য লোকেরা যারা বসে আছে, যে কেউ জিকির করছে, কেউ তেলাওয়াত করছে, কেউ বসে আছে এমনি, তাদেরকে সালাম দেওয়া হাক্কুল্লাহম, এটা মানুষের হক, বান্দার হক, বান্দার হক। এখন প্রশ্ন যে আল্লাহর হক আর বান্দার হক, দুটো হক যদি পাশাপাশি হয়, সাংঘর্ষিক, আপনার দুটোই হক, কোনটা আগে আদায় করতে হবে? আপনার চট করে উত্তর দেবেন যে বান্দার হক, তাই না? কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন না, কিন্তু আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, এই সেন্সে বলবেন, ঠিক কিনা? এটা আর্থিক হকের ক্ষেত্রে, আর্থিক হকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে নয়। সেই জন্য বলছেন ওয়াহাক্কুল্লাহ তাআলা ফি মিসলি হাযা আউলা বিত্তাকদিম। এই ধরনের যখন মাসলা আসবে বা বিষয় আসবে, তখন আল্লাহর হক মানুষের হকের ওপর প্রাধান্য পাবে। যেমন একটি হাদিস আছে হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে। একজন ব্যক্তি বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি উফতুতিলাত, আমার মা আকস্মিকভাবে মারা গেছে, মানে হঠাৎ মরণ হয়েছে, আর তার মনের একটা বাসনা ছিল যে সে হজ করবে, কিন্তু সে হজ করে যেতে পারেনি। সে যদি কথা বলার সুযোগ পেত তাহলে হজের ওসিয়তও করতে হইতো, সেটাও করতে পারেনি। তাহলে তার হজটাকে আমি আদায় করে দেব? আর অন্য রিওয়ায়াতে রয়েছে যে পুরুষের কথা, আমার বাবা ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদি ফিল হজ্জে আদরাকাতা বিশাইখান কবীরান, আমার বাবা বার্ধক্যে পৌঁছে গেছে আর আল্লাহর হজ ফরজ আর্থিক দিকে তার উপর হয়ে গেছে। এখন সে হজ কি আমি আদায় করি তার বদলি হজ বাবার পক্ষ থেকে? আর এখানে আমার মা মারা গেছে, তার পক্ষ থেকে কি হজ আমি করব? আফা হাউজু আনহা। নবী সাল্লাল্লাহু বললেন যে ফাদাইনুল্লাহ আহাক্কু বিল ওয়াফা, আল্লাহর ঋণ, আল্লাহর হক বেশি অধিকার রাখে পূর্ণ করার ক্ষেত্রে। তার মানে অন্য অন্য দান সাদকার চাইতে গুরুত্ব বেশি কিসের? এই হজের, হজের গুরুত্ব বেশি। তো হজ করো, তোমার মায়ের পক্ষ থেকে হজ করো, বাবার পক্ষ থেকে হজ করো। তো এই হাদিস এখানে কিন্তু দলিল যে এই ধরনের মাসলা মাসাইলে একটা হচ্ছে মসজিদের হক, আর একটা হচ্ছে মসজিদের মুসল্লিদের হক। মসজিদের মুসল্লিদের হক মানুষের হক, আর মসজিদের হকটি হচ্ছে আল্লাহর হক। কোনটা প্রাধান্য পাবে? এই ক্ষেত্রে আল্লাহর হক প্রাধান্য পাবে। বেখেলাফির হুকুকিল মালিয়া, কিন্তু যদি আর্থিক অধিকার হয়, হাক্কুল ইবাদ মানে মাল, ধন সম্পদ সংক্রান্ত হক হয়, একজন লোক আপনার কাছে টাকা পাবে আর আপনি হজে সেজেছেন, হজ আল্লাহর হক, সেখানেও টাকা খরচ হবে, হ্যাঁ, আর মানুষের হক যে আপনার কাছে টাকা পাবে, ধার পাওনা আছে, কোনটা আগে? মানুষের হক আগে আদায় করতে হবে। ঋণ টিন দেওয়ার পরে বাঁচলে হজ, না হলে হজ নেই। তাই বলছেন যে এই ধরনের মাসলা যদি হয় যেখানে আর্থিক প্রাপ্যের কথা নেই, আর্থিক হকের কথা নেই,
সেখানে আল্লাহর হক প্রাধান্য পাবে, আর যেখানে আর্থিক বিষয় সেখানে বান্দার হক প্রাধান্য পাবে। কারণ আর্থিক ক্ষেত্রে বান্দা মাফ করবে না, আমি পয়সা পাবো, আমার ন্যায্য অধিকার এটা, হ্যাঁ আমি তার কাছে কাজ করেছি, চাকরি করেছি, পয়সা পাবো। আপনার এই হজ আল্লাহ কবুল করবেন না, আপনি মানুষের হক নষ্ট করে।